চারপাশে যখন প্রচণ্ড রোদ আর তীব্র তাপদাহ, ঠিক তখনই মাগুরা রেজিস্ট্রি অফিস এলাকায় রবিউলের রেস্টুরেন্টে সারাদিন পড়ছে বৃষ্টি। সত্যিকার অর্থে এটি বৃষ্টি নয়, টিনের চালে মোটরের সাহায্যে ওয়াটার কুলিং পদ্ধতিতে পানির ফোয়ারা তৈরি করে সারা ফেলেছেন পুরো শহরে। এভাবেই পানি ছিটিয়ে ভেতরের পরিবেশ শীতল করছেন। তার এই সেবায় স্বস্তি প্রকাশ করেছেন রেস্টুরেন্টে খেতে আসা গ্রাহকরা। প্রচণ্ড তাপদাহ হতে স্বস্তি দিতেই ব্যবসায়ী রবিউল ইসলাম তার হোটেলের দোতলা টিনের ঘরের চালে মোটরের সাহায্যে ওয়াটার কুলিং সিস্টেমে পানি ছিটিয়ে পরিবেশ শীতল করছেন। এতে স্বাভাবিক তাপমাত্রা যখন ৩২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, তখন তার হোটেলের তাপমাত্রা থাকে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি সাড়া ফেলেছে পুরো শহর জুড়ে। সিস্টেমটা চালু করেছে, অনেক ঠান্ডা, যদি তাপমাত্রা ৪০ থাকে এখানে ২৫-২৬ থাকে। অন্যান্য ভিআইপি হোটেল আছে, দামি দামি হোটেল আছে, সেগুলো হচ্ছে এই হোটেলটা অনেক ভালো মানের খাবার পাওয়া যায়। আশেপাশে যত হোটেল আছে সব হোটেল রেস্টুরেন্ট থেকে এখানে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি কম। হোটেল মালিক রবিউল ইসলাম জানান, খাবারের মান ভালো হওয়া সত্ত্বেও তীব্র গরমের কারণে খেতে আসছেন না ক্রেতারা। সবাই চলে যেতে থাকেন আশপাশের শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলে। তাই টিনের চালে পানির মাধ্যমে ঠান্ডা পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করেন তিনি। আর সেই ভাবনা থেকেই নিজেই মোটর, পাইপ, টিউবওয়েল সহ আনুষঙ্গিক মোট ২৫,০০০ টাকা ব্যয়ে তৈরি করেন এই পানির ফোয়ারা। এখন নিয়মিত আসেন ক্রেতারা। প্রচণ্ড গরমের কারণে টিনের ঘরের মধ্যে কোনো কাস্টমার আসতেছে, বৃষ্টি হলে টিন ঠান্ডা হয়ে যায়, তখন আমার ঘরটা ঠান্ডা। এই ধারণা থেকেই আমি হিসাব করি, দেখলাম যে টিউবওয়েলের পানি দিয়ে যদি আমি ঠান্ডা করা যায় টিনের ঘরটা, যদি কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা যায়, তাহলে আমার টিনের ঘর প্রচণ্ড গরমের মধ্যে রোদ্দুরের মধ্যেও আমার ঘরটা ঠান্ডা হয়ে যায়। তাহলে আমি সেই ধারণা থেকেই আমি এই সৃষ্টিটা করেছি। পানি দেওয়ার ফলে ঠান্ডা হয়েছে, কাস্টমারও আসতেছে, তারাও শান্তি পাচ্ছে, আমিও শান্তি পাচ্ছি। তবে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, এ পদ্ধতিতে অন্যরা উৎসাহিত হয়ে এভাবে প্রতিনিয়ত পানি উত্তোলন করতে থাকলে দেশের ভূগর্ভস্থ পানির সংকট তৈরি হতে পারে, যা খাবার পানির সংকট সৃষ্টি ও ভূমিকম্প ঝুঁকি বাড়ানোর পাশাপাশি আরও তাপ বাড়াবে ভূপৃষ্ঠের। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।